সাধারণত যেটা করি না সেটা হচ্ছে যে কোনো একটা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, তার যে হিয়ারিং, সেই হিয়ারিংটা আজকে অনেকবার করে রিপিট করে করে শুনলাম। তার জন্য এই এপিসোডগুলো আপনাদের কাছে নিয়ে আসতে একটু দেরিও হলো। কিন্তু কেন এটা করলাম? এই জন্যে যে এর থেকে বোঝবার চেষ্টা করছিলাম যে এর প্রত্যেকটা পয়েন্ট কিভাবে আমাদের এই সামনের যে ইলেকশন আছে সেক্ষেত্রে আমাদের এই ভোটের ভবিষ্যৎটা কি ঠিক, এবং সেইটা করতে গিয়ে যেটা একটা বিশেষ জিনিস আবিষ্কার করলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বিশেষ জিনিসটা এইটা বুঝতে পারলাম যে যাকে বলে আমও গেল ছালাও গেল, একুলো গেল অকুলো গেল। কার গেল? রাজ্যের শাসক দলের। কারণ এসআইআর নিয়ে এই মামলাটা করা কিন্তু রাজ্যের শাসক দলের শুধু না, তাদের যিনি সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে ইতিহাস আমরা সকলেই জানি। কিন্তু আজ এই পুরো হিয়ারিংটাতে সুপ্রিম কোর্ট যা যা পদক্ষেপ নিল বা যা যা অবজারভেশন দিল এবং কিছু ধমকও দিল, তাতে করে শাসক দলের আগামী দিনে ভোট প্রচারের যতগুলো অস্ত্র ছিল সব ভোঁতা হয়ে গেল। এটা নিশ্চিতভাবে বলা যায়। কেন? প্রথম কথা হচ্ছে যে প্রশ্নগুলো নিয়ে শাসক দল এতদিন ধরে একটা সাধারণ রাজনৈতিক নিরপেক্ষ প্রশ্ন তুলছি সকলের কাছে, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, অন্য দল হতে পারে, সব মানুষের কাছে এই প্রশ্নটা তুলছি। ভেবে দেখুন তো, যে এই যে অভিযোগগুলো যে এসআইআর হচ্ছে এনআরসি, কই কোর্টে আজকেও তো বললেন না। এতদিন তো হিয়ারিং হলো, মানুষকে খুল্লা স্টেজে বলে বেড়াচ্ছেন, আজকে কোর্টে তো বললেন না। আজও তো সুযোগ ছিল সেটা বলবার, যে এই এসআইআর এর নাম করে এনআরসি করে দিচ্ছে। কই সেখানে বললেন না কোর্টে? আপনাদের তো বড় বড় আইনজীবীরা ছিলেন। কে? মাননীয় সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় কপিল সিবাল, মাননীয় শ্যাম দেওয়ান এবং মাননীয়া মেনকা গুরুস্বামী, এনারা সব ছিলেন ওখানে। ভারতের প্রথম সারির অ্যাডভোকেট এনারা। এই প্রশ্ন করলেন না। এই প্রশ্নটাও তো তুললেন না দ্বিতীয়, যেটা নিয়ে সমস্ত জায়গায় প্রচার করছেন, হই হই রই রই ফেলে দিচ্ছেন, যে এসআইআর এ বসে বসে কারা যেন বসে বসে মহিলাদের নাম কেটে দিচ্ছে বেশি করে, বিবাহিত হয়েছে তাদের নামের টাইটেল পাল্টে গেছে বলে তাদের নাম কেটে দিচ্ছে। এ এক ভয়ানক অন্যায় হচ্ছে। কই কোর্টে তো বললেন না। সকল দর্শককে অনুরোধ করছি, আমাদের চ্যানেলে এর আগের এপিসোডটাতেই আমরা বেশ কিছু ক্লিপ দেখিয়েছি, আমাদের কাছে গোটাটাই আছে। তেমনি যে কোনো ইউটিউব সোর্সে, চ্যানেলের সোর্সে গিয়ে দেখুন তো সুপ্রিম কোর্টের আজকের হিয়ারিংটা। আমি যেগুলো বলছি সেই প্রশ্নগুলো ওনারা তুলেছেন কিনা। 3 নম্বর প্রশ্ন, যে কারা যেন ছুপারুস্তম বসে আছে, সেই ছুপারুস্তমরা বসে বসে পরিকল্পনা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাম কাটছে বসে বসে কাঁচি দিয়ে। বললেন না তো। 4 নম্বর, যে বিজেপি পার্টি অফিস থেকে নির্দেশ নিয়ে একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে এবং তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। বললেন না তো সুপ্রিম কোর্টে, যে এতগুলো অন্যায় কারা কারা করছে তথ্য প্রমাণ দিয়ে। আজকে তো খোলা ছিল কোর্ট, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর হিয়ারিং হয়েছে, লাইভ হিয়ারিং আমরা দেখলাম, সকলে মন দিয়ে দেখেছি। একটা বারের জন্য তো এইসব প্রশ্ন ওঠেনি, কেউ তুললেন না তো। আবার এই প্রশ্নটাও তো কেউ তুললেন না যে জোরপূর্বক, মানে যে সমস্ত এই সমস্ত অফিসার ট্রান্সফার করে চক্রান্ত করা হচ্ছে, সেটাও তো তুললেন না। এই সূত্রে তুলতে পারতেন যে এটার সাথে নির্বাচন কমিশন এগুলোও করছে, কারণ ভোট তো উঠেছে, ভোটের ইস্যু তো উঠেছে আজকে।
এসআইআর আর ভোট এখন দুটো মিশে গেছে, দুটো মামলা প্রায় একটার সাথে আর একটা মিশে গেছে ওতপ্রোতভাবে। ভোটের দিনক্ষণ খুব নির্ভর করছে এই এসআইআর কমপ্লিশনের উপর। এগুলো করলেন না, এই প্রশ্নগুলো করলেন না তো, যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত অফিসারদের আধিকারিকদের সব ট্রান্সফার করে দিচ্ছে, রাজ্যের ক্ষমতা সব কেড়ে নিচ্ছে, এই সমস্ত করলেন না তো। আবার এই সমস্ত করে রাজ্যে আনরেস্ট বা অশান্তি তৈরি করবার পরিকল্পনা করছে, সে প্রশ্নও তুললেন না। এই প্রশ্নগুলো সকল দর্শককে জানাচ্ছি এই জন্যে যে বাইরে প্রচার করে মানুষ খেপানো এক জিনিস, আর কোর্টের মধ্যে গিয়ে এনারা ঠিক কি করেন একটা কথাও বলেন না। এগুলো সত্যটা কোনটা, মিথ্যাটা কোনটা, সাধারণ দর্শক গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, আজকের হিয়ারিং খুলে দেখে নিন, এগুলো একটাও বলেছেন কিনা, না বলেননি। বরঞ্চ উল্টে যেটা হয়েছে, কেন বলছি আমও গেল ছালাও গেল, দুকুল গেল, একুল অকুল দুকুলই গেল, উল্টে যেটা হয়েছে বিচারপতি, মাননীয় বিচারপতিদের কাছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে হাইকোর্টের তরফ থেকে বা তারা নির্দিষ্ট আরো বিভিন্ন রকম তথ্য প্রমাণ পেয়েছেন, যার ভিত্তিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই আইনজীবীদের পাল্টা প্রশ্ন করলেন যে পলিটিক্যাল ইউনিয়ন, পলিটিক্যাল গ্রুপ, রাজনৈতিক দল থেকে যে সমস্ত বিচারকরা এসআইআর প্রসেস কমপ্লিশনের মধ্যে জড়িত রয়েছেন, এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। গত এপিসোডটাতে ক্লিপিং জুড়ে জুড়ে দেখিয়েছি যে সেখানে এই আইনজীবীদের কি নাস্তানাবুদ অবস্থা, তো করছেন, উত্তর দিতে পারছেন না, আমি জানি না, এটা আমার জানা নেই ইত্যাদি। বলতে বলতে এটাও বলে ফেললেন যে এই এই দলেরই তো এই আইনজীবীরা, বাইরে দেখাচ্ছেন এসআইআর একেবারে তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে, মাথায় বাজ ভেঙে পড়ছে। ইয়েস, কেন পড়ছে সেটা তো বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর, এবং সুপ্রিম কোর্টে আজকে যে পার্সেন্টেজের একটা হিসেব একজন আইনজীবী মিস্টার শ্যাম দেওয়ান তিনি তুললেন, সেই পার্সেন্টেজ আর এই মুহূর্তে যে সমস্ত সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে এবং যত পার্সেন্ট বাদ যাচ্ছে, এখনো পর্যন্ত টোটাল করে খুব স্বাভাবিক একটা সেন্স থেকে বোঝা যাচ্ছে যে প্রায় 85 থেকে 90 লক্ষ বাদ পড়তে চলেছে। এবং এইটা যে আগামীতে যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল আগামী কাল থেকে সেটা কাজ শুরু করবে এবং তার আবেদন, এই সূত্রে দর্শকদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট আজকে বলেছে তার অনলাইন যেটা প্রসেস শুরু হয়ে গেছে এবং অফলাইন দুভাবেই তার আবেদন করা যাবে। এই সূত্রে এটাও জানিয়ে রাখি, আইনজীবী বিকাশ ভট্টাচার্য মহাশয় তিনি অনলাইনে ভার্চুয়ালি ছিলেন, তিনি দাবি করেছিলেন যে যে সমস্ত ডকুমেন্টগুলো ওখানে জমা করা রয়েছে তা বাদেও যদি নিজের অরিজিনালিটি, নাগরিকত্ব বা ধরুন ভোটাধিকার, নিজে যে অরিজিনাল নাগরিক সেইটা প্রমাণ করবার জন্য যদি কোনো ডকুমেন্ট এক্সট্রা ওই ট্রাইব্যুনালে কেউ দিতে চায়, সেটা যেন দিতে দেওয়া হয়, সেটাও কোর্ট কনসিডার করেছে আজকে। তাহলে শেষ পর্যন্ত এই যে ফর্ম 6 নিয়ে হট্টগোল গত 2-3 দিন ধরে চলল, সেখানেও বিচারপতিরা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আমরা এখানে আছি, এত উদ্বিগ্ন হবেন না, কাল্পনিক অভিযোগ করবেন না, তথ্য প্রমাণ দিন। পরিষ্কারভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় আইনজীবীকে, মাননীয় প্রধান বিচারপতি নিজে জানিয়ে দিলেন যে এরকম কোনো ঘটনা যদি হয় তা আমরা আছি, পরবর্তীতে দেখা যাবে। এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেটা রুলস আছে সেই অনুযায়ী নাম উঠবে, পরবর্তীতে যখন রোল ফ্রিজ হয়ে যায় তারপরেও যদি নাম ওঠানোর কোনো ফর্ম থাকে, তারা নাম হয়তো যদি ওঠেও তারা ভোট দেবে না। যদিও তৎপরবর্তীতে নির্বাচন কমিশনের আইনজীবী মিস্টার নাইডু তিনি আরেকটা আইনের ধারা দেখিয়ে বলেছেন যে আগের দিন, নমিনেশনের আগের দিন পর্যন্ত নাম উঠতে পারে, কিন্তু তারা ভোট দিতে পারবেন কি পারবেন না আগামী হিয়ারিং এর জন্য আমরা অপেক্ষা করব। এটা তো হলো ফর্ম 6 এর ব্যাপার। তাহলে এই যে এত কিছুর অভিযোগ,
যেটা নিয়ে শাসক দল প্রচারে গেছে এবং যে অভিযোগটা আমরা সূত্র মারফত শুনছিলাম, হতেও পারে নাও হতে পারে, আজকে খুল্লা প্রধান বিচারপতি নিজে উষ্মা প্রকাশ করে সাবধান করে দিলেন যে এইভাবে হুমকি, চাপ এগুলো দেওয়া হয়েছে, ফার্দার যেন না হয়। মানে মেসেজটা খুব ক্লিয়ার সেখানে। এই জন্য বলতে চাইছি যে যে কারণগুলো তুলে এই রাজনৈতিক প্রচারগুলো একদম প্রথম প্রচার থেকে রাজ্যের শাসক দল করে চলেছে, মানুষকে বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে, তাতেও থেমে না থেকে উল্টে আবার হুমকি দিচ্ছে যে বলতে হবে ভোটের পরে আমরা বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না, গলায় পোস্টার লাগিয়ে বলতে হবে, বাড়ির মহিলাদের এগিয়ে আসতে হাতাখুন্তি নিয়ে যাতে সেন্ট্রাল ফোর্সকে আটকানো যায়, এই ধরনের প্ররোচনার কথা, যেটা নিয়ে বিজেপি অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। কেউ বলছেন বেঁধে রাখতে হবে গাছে। এই যে হুমকিগুলো, মানে ওইগুলো যখন নালান বয়েড হয়ে যাচ্ছে তখন হুমকির রাস্তা নিতে হচ্ছে। কিন্তু সব শেষে বলি যে প্রচারের সর্বশেষ অস্ত্র যেটা ছিল সেটাও আজকে নির্বাচন কমিশন, ভেবে দেখুন, সেটাও ভোঁতা করে দিল। মানে সে অস্ত্রটাই আর থাকলো না। সেটা কি? সেটার নাম হচ্ছে অ্যাপলেট ট্রাইব্যুনাল। বিচারপতি জয়মাল্য বাগচি এই অ্যাপলেট ট্রাইব্যুনালের বিষয়ে দিক নির্দেশনা করতে গিয়ে প্রথমে তো প্রধান বিচারপতি কিভাবে তার গঠন হবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্যানিটারি বা স্যানিটাইজেশন এরকম একটা নাম হবে, যেটা জোকাতে অবস্থিত। সেখানে 21টি ঘরে এই 19 জন প্রাক্তন প্রধান বিচারপতি, যেটা নিয়েও এই শাসক দল আজকে প্রশ্ন তুলেছিল তাদের ট্রেনিং নিয়ে, সেটাও নালাইন বয়েড করে দিয়ে বলেছে যে এই ধরনের বিচারপতি, তাদের আপনারা সন্দেহ প্রকাশ করছেন, তাদের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, সেটা আশা করা যায়। তখন আবার গুটিয়ে গেছে। কিন্তু এই ট্রাইব্যুনালটাই হচ্ছে শাসক দলের প্রচারের শেষ অস্ত্রটা ভোঁতা হয়ে গেল, যেখানে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি জানালেন যে, উল্টে নির্বাচন কমিশনকে জানালেন যে মিস্টার নাইডু, নির্বাচন কমিশনের আইনজীবী, যে আমরা এখানে দুটি বিশেষ ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে আলাদা আলাদাভাবে বিচার করতে বসেছি। একটা হচ্ছে এই এসআইআর প্রসেস এবং ভোট কিভাবে হবে সেটা একটা ইস্যু, আর একটা ইস্যু হচ্ছে একদম কমপ্লিটলি ফান্ডামেন্টাল একটা অধিকারের জায়গা, যে মানুষের ভোট দানের অধিকার, নাগরিকত্বের অধিকারের জায়গা, দুটোকে মিশিয়ে ফেলবেন না। এবং এইটা করে ওনারা যেটা করলেন সেটা হচ্ছে এই যে ট্রাইব্যুনাল, পরিষ্কার বলে দিলেন যে এই ট্রাইব্যুনালের কাজের কোনো কাট আপ ডেট এক্ষুনি তারা দেবেন না, এটা চলতে থাকবে, এখানে আবেদনটা চলতে থাকবে। কাজেই যারা বলছিলেন সব নাম কেটে দিচ্ছে, সব সরিয়ে দিচ্ছে, এনআরসি করে দিচ্ছে ইত্যাদি, সুপ্রিম কোর্ট আজকে বলে দিল কোনো চিন্তা নেই, নাগরিক অধিকার তারা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবং ওই যা অভিযোগ আছে ট্রাইব্যুনালে গিয়ে জানান যে আপনি, আপনার সঠিক কাগজপত্র থাকলে, আপনি যদি সঠিক ভোটার হন, আপনি গিয়ে ট্রাইব্যুনালে জানান, ব্যাস মিটে গেল, চিল্লাচিল্লির কোনো ব্যাপারই নাই। তাহলে এইবার শুধু দর্শকবৃন্দ আপনারা বলুন, যে জিনিসগুলো, যে পয়েন্টগুলো ধরে শাসক দল ভোটের প্রচারটা করবে ভেবেছিল বা করছিল, তার সব কটা ইস্যু কিন্তু রিজলভড, বা সুপ্রিম কোর্ট তাতে জল দিয়ে দিল আজকের এই সমস্ত অবজারভেশন বা রায়ের ফল বশত। তাহলে পড়ে থাকলো কি? এই জন্যে বলেছি একুল ওকুল দুকুলই গেল। আর সামনে রয়েছে 6 তারিখ 4টের সময় আবার হিয়ারিং রয়েছে এই বিষয়টা, সেটা নিয়ে আরো বেশি ক্লারিফিকেশন আসবে যে ওই সময়ের মধ্যে কতটা পর্যন্ত সম্পন্ন হচ্ছে, যেটা আজকে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে তাদের চিঠি মারফত জানিয়েছেন যে প্রায় কমপ্লিট হয়ে যাবে 7 তারিখের মধ্যে সমস্ত কাজটাই। তাহলে নির্ধারিত সময়ে ভোটের যে পরিকল্পনা, সেই ভোটের পরিকল্পনার দিকেই জিনিসটা এগিয়ে যেতে পারে।
যদিও সেখানে প্রশ্ন থাকবে, সেটা একদম আলাদা ফান্ডামেন্টাল প্রশ্ন, আমরা অন্য এপিসোডে করেছি, যে ওই 28 তারিখের পর থেকে যারা প্রকৃত ভোটার যারা বাদ পড়েছেন তাদের কেন ভোটদানের অধিকারটা বন্ধ হবে, বা পরবর্তীতে তারা হয়তো এই 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 ভোটে ভোট দিতে পারবেন না, পরবর্তীতে দেবে, এটা সুপ্রিম কোর্ট সেটাও জানিয়েছেন। সেটা একটা আলাদা প্রশ্ন, একদম আলাদা ফান্ডামেন্টাল প্রশ্ন। তাহলে এসআইআর নিয়ে যা যা কিছু শাসক দল করেছিল শুরু থেকে, আজকে আমার মতে তাদের সব কটা অস্ত্র বিফলে গেল, এবং ওই বলে হাতে রইল কি পেন্সিল। আগামী দিনে ভোট প্রচারে কি হয় না হয় রাজনৈতিক ক্ষেত্রে, সেদিকে আমরা যেমন নজর রাখবো, তেমনি আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের সুচিন্তিত মতামত পাঠান। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।